দেখো তোমরা যদি নর্মালি এমনি পাবলিক প্লেসে চালাও, আগে ক্লাচটা ইউজ করো, তারপরে ব্রেক ইউজ করবে। এই ধরো পাবলিক প্লেসে এখন মানে খুব তাড়াতাড়ি দাঁড় করানোর কোনো দরকার নেই, তাহলে আগে তোমরা ক্লাচটাকে ধরো, তারপরে ব্রেকটাকে ধরো, এইভাবে গাড়ি দাঁড়াবে। আর যদি তোমরা হাইওয়েতে চালাও বা যেখানে প্যানিক ব্রেক তোমরা বলো, প্যানিক ব্রেক মারতে হয়, তাহলে আগে তোমরা ব্রেক মারবে। ব্রেকটা মারলে কী হবে, ওটাকে বলে ইঞ্জিন প্যানিক ব্রেক। দেখবে তুমি নর্মালি ক্লাচ চিপে ব্রেক মারবে, যত না গাড়িটা তাড়াতাড়ি দাঁড়াবে তার থেকে আরও তাড়াতাড়ি দাঁড়াবে যদি তুমি ব্রেক মারো আগে, তারপরে যদি ক্লাচ ধরো। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই ক্লাচ ধরলাম, এই ব্রেক মারলাম, দেখো যতটা গাড়ি তাড়াতাড়ি দাঁড়াচ্ছে। এবার আমি ইঞ্জিন ব্রেক মারবো, ঠিক আছে, আগে ব্রেক তারপরে ক্লাচ। এইও আগে ব্রেক মারলাম তারপরে ক্লাচ ধরছি, দেখো গাড়ি কত তাড়াতাড়ি দাঁড়িয়ে গেল। এইটাকেই আমরা বলে থাকি ইঞ্জিন ব্রেক। দেখো আবার দেখিয়ে দিচ্ছি। এই নর্মালি আমরা কি করি, নর্মালি সবার ফার্স্টে যেটা করি হচ্ছে ক্লাচটা চিপি, তারপরে ব্রেকটাকে ধরি। এই গাড়ি দাঁড়াচ্ছে, এবার ইঞ্জিন ব্রেক মারবো। ইঞ্জিন ব্রেকে হচ্ছে আমি আগে সবার ফার্স্টে ব্রেকটাকে চিপবো, ব্রেকটাকে চিপে তারপরে ক্লাচ চিপবো। দেখো গাড়ি কত তাড়াতাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। এটা তোমরা হাইওয়েতে ইউজ করতে পারো, যেখানে গাড়ি খুব তাড়াতাড়ি দাঁড় করানোর আছে সেখানে তোমরা ইউজ করতে পারো। এমনি নর্মাল পাবলিক প্লেসে খুব একটা দরকার পড়ে না। যদি দরকার পড়েও থাকে, যদি এইটাকে মাথায় না আসে, তাহলে দুটোকে তোমরা চিপতে পারো। যখন তোমরা বেশি হাই স্পিডে থাকবে হাইওয়েতে বা যে কোনো জায়গায় ব্রেক মারার আছে, তখন তোমরা এই ইঞ্জিন ব্রেকটাকে অ্যাপ্লাই করতে পারো। যখন আমরা হাইওয়েতে থাকবো, তখন যদি কোনো ইমিডিয়েট ব্রেক মারতে হয়, তখন আমরা আগে কি করব, আগে আমরা ফার্স্টের ব্রেকটাকে ইউজ করব, দেন সেকেন্ড হচ্ছে আমরা ক্লাচ ইউজ করব। সেটা করলে কী হবে, গাড়ি কিন্তু নর্মালি থেকে খুব তাড়াতাড়ি দাঁড়াবে, যেটাকে আমরা বলে থাকি ইঞ্জিন ব্রেক, ঠিক আছে। এই আমরা ধরো ওখানে সামনে রাস্তা নেই, আর এখানে আমি ব্রেক মারবো, তারপরে ক্লাচটাকে ধরবো, গাড়ি কিন্তু সহজেই খুব দাঁড়িয়ে যাবে। আমরা অনেকেই একটা জিনিসে কনফিউজ থাকি, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা গাড়ি ভাবো আমরা কোথা দিয়ে রাইড করে এলাম, রাইড করে এসে দাঁড় করানোর সময় আগে আমরা গাড়িটাকে আগে পিছন করে তারপরে গাড়িটা নিউট্রালে করব, তারপরে গাড়িটাকে অফ করব। এখন রাখার আছে, আমরা কি করব, গাড়িটাকে আগে পিছন করে নিউট্রাল করব, তারপরে আমরা কি করি, গাড়ির ইঞ্জিনটাকে অফ করি, ঠিক আছে। তোমরা এখানে গাড়ি যত গিয়ারেই থাকুক কোনো অসুবিধা নেই, তোমরা গাড়িটাকে অফ করে দাও, করে তারপরে ক্লাচ ধরে নিউট্রাল করো। কারণ কি, এইভাবে গাড়ি অন থাকলে তোমাদের তেলটাও বেশি খায়, সময়টাও বেশি যায়। আর যখন চালাবে তোমরা গাড়ি, তখন কিন্তু অবশ্যই গাড়িটাকে 1 গিয়ারে করে নিও, নাহলে কিন্তু ক্লাচ প্লেট তোমার পুড়ে যেতে পারে। অনেকেই আছে যারা গাড়িটাকে আগে একটু ডান্স করাবে, গাড়িটাকে নিউট্রাল করাবে, তারপরে গাড়ি ইঞ্জিনটাকে অফ করবে। কেন ভাই, মানে টাকা বেশি হয়ে গেলে যা হয়, গাড়িটাকে আগে অফ করো, তারপরে তুমি নিউট্রাল করো। আর গাড়ি অনেকে আছে যে দাদা কোন গিয়ারে আমি গাড়িটাকে স্টার্ট করব, বা নিউট্রালে কি গাড়িটাকে স্টার্ট করব, না এমন কোনো ব্যাপার নেই। তুমি নিউট্রাল বলো, 4 গিয়ার বলো, 5 গিয়ার বলো, যে কোনো গিয়ারে তুমি স্টার্ট করতে পারো। খালি গাড়ি চালানোর সময় তুমি নিউট্রালটা বা 1 গিয়ার করে নিও, নাহলে তোমার ক্লাচ প্লেটটা পুড়তে পারে। তো আশা করছি তোমরা বুঝে গেছো, তোমরা ক্লাচ আগে ব্যবহার করবে না ব্রেক আগে ব্যবহার করবে। আমি এক্ষুনি বলেই দিলাম কোনটা তোমরা আগে ব্যবহার করবে। তো ভাই ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে রেখো, এরকমই নতুন ভিডিও তোমরা পেতে থাকবে। চলো বাড়ি চলে এসেছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।